নরঘাতক, নরপশু নরেন্দ্র মোদীর রাজত্বের ভিতরে এক নরপশু, নরপিচাস, হিন্দুত্ববাদ, সন্ত্রাসবাদ আমার রসুলকে নিয়ে যে ভাষা উচ্চারণ করেছে, আমরা ইমানদার মুসলমান হয়ে বলতে চাই, ওই নরপশুকে যদি আমরা কাছে পাইতাম তো জিভ টেনে ছেড়ে ফেলতাম। প্রিয় তাওহীদি জনতা, আমার ভার্সিটির ভাইয়েরা, বন্ধুরা, আপনাদেরকে আমি আহ্বান জানাই, আল্লাহ রসুল বলেন, মান সাব্বা নাবিয়ানা ফাকতুলু, আল্লাহ রসুলকে যে গালি দিবে তো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে কতল করতে হবে। সুতরাং আমার এই পৃথিবীর জমিনে, আমার আল্লাহর জমিনে আল্লাহর নবীকে নিয়ে যে গালি দিবে, আল্লাহর কসম ওকে জিন্দা দাফন করে ফেলতে হবে। এখানে কোনো হিকমত কাজে আসবে না, এখানে কোনো ক্ষমা কাজে আসবে না। সুতরাং ইন্ডিয়া নয়, শুধু এই মাদারীপুরের ভিতরে যে সমস্ত নাস্তিক আছো, রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করো, এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আল্লাহর কসম, যদি মাদারীপুরে তোমাদেরকে কোথাও পাওয়া যায়, জিন্দা দাফন করে ফেলবো। মুসলমান, আমার মায়ের ইজ্জত হেফাজত করা আমার দায়িত্ব, কি বলেন? আমার বাবার ইজ্জত হেফাজত করা আমার দায়িত্ব, আমার পরিবারের হেফাজত করা আমার দায়িত্ব, তার থেকে হাজার গুণ বেশি আমার রসুলের ইজ্জত হেফাজত করা আমার কাছে দায়িত্ব। আমার রসুলকে কেউ গালি দেবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো, আমি হিকমত খাটাবো, সেটা কখনোই হতে পারে না। এই রসুলের দুশমনকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? প্রস্তুত? যদি রসুলের দুশমনকে হত্যা করে আমাকে জিন্দগি ভর কারাগারে কাটাতে হয়, শহীদের মঞ্চে, ফাঁসির মঞ্চে উঠতে হয়, আমি রাজি আছি, কিন্তু রসুলের দুশমনকে আমি বিন্দু পরিমাণ দুনিয়ার বুকে রেহাই দেব না। এই প্রতিজ্ঞা নিয়ে ঘরে ফিরতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু এখানেই নয়, অন্তরের ভিতরে এটা লালন করেন, পালন করেন যে আল্লাহর জমিনে আমি মুসলমান হয়ে আমার জমিনে আমার রসুলকে গালি দিবে এমন দুঃসাহস কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। পারবেন তো? যদি সামনে শুনি মোস্তাফাকে কেউ আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে কুলপুদ্দির মতো, ওকে জিন্দা দাফন করে আনতে পারবেন তো? এখানে কোনো একমত চলবে না, কোনো মাসালা চলবে না, ওকে জিন্দা দাফন করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক কটূক্তি করেছে সেই সমস্ত নাস্তিক, মুরতাদ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই জাতি হোক, যদি আর বিচার না করা হয়, বাংলার তাওহীদি জনতা, ভারতের তাওহীদি জনতা আবার গুজরাতুল হিন্দের মতো সেই রকম প্রস্তুতি গ্রহণ করে এই সমস্ত নাস্তিক মুরতাদদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এইটা ঈমানের একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন ভালোবাসতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি সবার থেকে বেশি। বলতেছে তোমার সন্তান থেকে বেশি? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান থেকে বেশি। আল্লাহ রাসূল বললেন, তোমার পিতামাতা থেকে বেশি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতামাতা থেকেও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তোমার জীবন থেকে বেশি কি তুমি আমাকে ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ভাবার বিষয়। আল্লাহ রাসূল স্পষ্ট জানিয়ে দিলেন, হে ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, ভালো করে শুনে রাখো, যেই পর্যন্ত কোন ব্যক্তি তার ছেলে সন্তান, তার পিতামাতা, দুনিয়ার সমস্ত কিছু থেকে, নিজের নফস থেকে, নিজের জান থেকে, মাল থেকে আমি আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে, সে পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী হইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যুগে যুগে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে,
তারা আল্লাহ রসুলের জন্য জীবন দিয়েছে। কিন্তু আমাদের দিলের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত কেন নাই? কারণ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের বলির মধ্যে আমরা নিয়ে নিয়েছি, রসুলের সুন্নতকে তরক করে দিয়েছি। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তরক করে দিয়েছি, ইহুদিদের মহব্বত অন্তরের মধ্যে ঢুকেছে, নবীর মহব্বত অন্তর থেকে বের হয়ে গেছে। যার কারণে মুনাফিকের মতো আল্লাহর রসুলের মহব্বত অন্তর থেকে উঠে গেছে। উপর দিয়ে শুধু উম্মত দাবি করি, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা কেউ আল্লাহ রসুলকে মহব্বত করতে পারি না। যুদ্ধের জন্য নাম লেখাইতেছে, এক যুবক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জীবন, আমার এই যৌবন, আমার সুন্দর চেহারা যদি আমি আল্লাহ রসুলের জন্য এবং আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। যুবক বলল, বাহ, সেটাই তো আমার মনের চাওয়া। এরপরে পকেট থেকে কয়েকটা খেজুর বের করলেন, দুই একটা খেজুর খাওয়ার পরে বাকিগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, যদি আমি এই বাকি খেজুরগুলো খাইতে যাই, তাহলে আমার জান্নাতে যাইতে অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উহুদের যুদ্ধের দিকে রওনা হলেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের মধ্যে ঢুকে যায়, সেরকম ভাবে তিনি কাফের মুশরিকদের দলের মধ্যে এইভাবে ঢুকে গেলেন। পিছন থেকে সকলে ডাকে, হে নওজোয়ান যুবক, সামনে কাফেরদের সৈন্যদের মধ্যে তুমি ঢুকে গেছো, পিছে ফিরে আসো। তখন যুবকের ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত। যুবক বলতেছে, এইখানে আমি আল্লাহর দ্বীনকে কায়েম করে যাব। আমি উহুদের প্রান্ত থেকে, আমি উহুদের প্রান্ত থেকে, আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাদের দিলের দরদ, দিলের মহব্বত। আনসারী একজন মহিলা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আমি আপনার জন্য জিহাদে যাওয়ার জন্য প্রেরণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই শিশু সন্তানকে জিহাদের জন্য প্রেরণ করছো, এই সন্তান না তীর চালাইতে পারবে, এই সন্তান না ঘোড়া চালাইতে পারবে, এই সন্তান না তরবারি চালাইতে পারবে, কিসের জন্য তুমি একে দান করলা জিহাদে যাওয়ার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,